হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন এবং প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করছেন। সো আবারও আমরা শিখতে চলেছি 3 ধরনের রিয়েল লাইফ অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার এবং প্রতিটা স্ট্রাকচারের সাথে থাকছে অনেকগুলো করে এক্সাম্পল। প্রতিটা স্ট্রাকচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রতিটা স্ট্রাকচার কিন্তু আমাদের ডে টু ডে লাইফে ইংরেজিতে কথা বলতে অনেক বেশি সাহায্য করবে। তো প্রতিটা স্ট্রাকচার ভালোভাবে বুঝতে হলে আপনাদের জাস্ট ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন এবার দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি কথা দিচ্ছি আর এটা করব না। আমি কথা দিচ্ছি তোমাকে বিরক্ত করব না। আমি কথা দিচ্ছি সেখানে যাব না। আমি কথা দিচ্ছি মিষ্টি খাবো না। এই ধরনের কথাগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে বলে থাকি, রাইট? তো চলুন শেখা যাক এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো। এই ধরনের বাক্যগুলোতে একটা জিনিস কমন ছিল, সেটা হলো আমি কথা দিচ্ছি, রাইট? তো আমি কথা দিচ্ছি এটা ইংরেজিতে বলতে হলে আমাদের ইউজ করতে হবে আই প্রমিস। আই প্রমিস মানে হলো আমি কথা দিচ্ছি বা প্রতিজ্ঞা করছি। তো এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হলে কমপ্লিট স্ট্রাকচার হবে আই প্রমিস প্লাস নট টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। সো ফার্স্ট ওয়ান ইজ আমি কথা দিচ্ছি আর এটা করব না। আমি কথা দিচ্ছি আর এটা করব না। এই বাক্যটার ইংরেজি হবে I promise not to do it again. I promise not to do it again. আমি কথা দিচ্ছি তোমাকে বিরক্ত করব না। এই বাক্যটার ইংরেজি হবে I promise not to disturb you. I promise not to disturb you. নেক্সট, আমি কথা দিচ্ছি সেখানে যাব না। I promise not to go there. I promise not to go there. আমি কথা দিচ্ছি মিষ্টি খাবো না। I promise not to eat sweets. I promise not to eat sweets. আমি কথা দিচ্ছি কাউকে এই ব্যাপারে বলবো না। I promise not to tell anyone about this matter. I promise not to tell anyone about this matter. শুধুমাত্র আমরা যদি স্ট্রাকচারটা মনে রাখি তাহলে আমরা সহজে এই ধরনের বাক্যগুলো বলতে পারি। সো যখনই এবার থেকে আমাদের এই ধরনের বাক্যগুলো বলার প্রয়োজন হবে আমরা চেষ্টা করব ইংরেজিতে বলার। ওকে, চলুন পরের এক্সাম্পল দেখা যাক। আমি কথা দিচ্ছি তোমার সাথে কথা বলবো না। I promise not to talk to you. I promise not to talk to you. আমি কথা দিচ্ছি তাকে মারবো না। I promise not to beat him. I promise not to beat him. আমি কথা দিচ্ছি তোমার ফটো শেয়ার করব না। I promise not to share your photos. I promise not to share your photos. So আমরা অলরেডি 8টা এক্সাম্পল দেখে নিলাম। এবার আমি আর একটা বাক্য বলছি যেটার ইংরাজি কি হবে আপনারা এখনই কমেন্টে লিখে জানাবেন। আমি কথা দিচ্ছি আর এখানে আসবো না। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা এখনই ভিডিওটা পজ করে কমেন্টে লিখে জানান। তাহলে আপনাদের ভিডিওটা শেখার সাথে সাথে প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, তাই না? চলুন এবার 2 নম্বর স্ট্রাকচার দেখা যাক। বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। সে যাবার নামই নিচ্ছে না। ইলেকট্রিক তো আসার নামই নিচ্ছে না। বাচ্চারা তো ঘুমানোর নামই নিচ্ছে না। এই ধরনের বাক্যগুলো আমরা বাংলায় কিন্তু খুব সহজে বলে দিই, বাট ইংরেজিতে কিভাবে বলবো চলুন শেখা যাক। এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, তারপর নট রেডি টু, তারপর ভার্ব, তারপর একদম শেষে আদার ওয়ার্ড। চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনারা আরো ভালোভাবে শিখে যাবেন এই বাক্যগুলো কিভাবে বলতে হয়। সো আমাদের ফার্স্ট এক্সাম্পল হলো বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। এই বাক্যটার ইংরেজি হবে দ্য রেন ইজ নট রেডি টু স্টপ। দ্য রেন ইজ নট রেডি টু স্টপ। সে যাবার নামই নিচ্ছে না। এই বাক্যটার ইংরেজি হবে হি ইজ নট রেডি টু গো। হি ইজ নট রেডি টু গো। পরের এক্সাম্পল, ইলেকট্রিক তো আসার নামই নিচ্ছে না। দ্য পাওয়ার ইজ নট রেডি টু কাম ব্যাক। দ্য পাওয়ার ইজ নট রেডি টু কাম ব্যাক। অতিথিরা তো যাবার নামই নিচ্ছে না। দ্য গেস্টস আর নট রেডি টু গো। দ্য গেস্টস
আর নট রেডি টু গো। তারা ঝগড়া থামানোর নামই নিচ্ছে না। দে আর নট রেডি টু স্টপ ফাইট। দে আর নট রেডি টু স্টপ ফাইট। সে আমার টাকা ফেরত দেবার নামই নিচ্ছে না। এরকম বাক্য কিন্তু আমরা প্রায়ই বলে থাকি। তো চলুন দেখা যাক এই বাক্যটা ইংরেজিতে কি হবে। হি ইজ নট রেডি টু রিটার্ন মাই মানি। হি ইজ নট রেডি টু রিটার্ন মাই মানি। তুমি তো কাজ করার নামই নিচ্ছ না। ইউ আর নট রেডি টু ওয়ার্ক। ইউ আর নট রেডি টু ওয়ার্ক। তো আপনারা দেখলেন কত সহজেই এই স্ট্রাকচারটা দিয়ে এই টাইপের বাক্যগুলো বলা যায়। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য এই স্ট্রাকচার থেকে একটা সেন্টেন্স রইল, যেটার ইংরাজি কি হবে আপনারা এখনই কমেন্টে লিখে জানাবেন, তাহলে আপনাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। সো বাক্যটা হলো, বাচ্চারা তো ঘুমানোর নামই নিচ্ছে না। সো এই বাক্যটার ইংরাজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 3 নম্বর স্ট্রাকচার। আমি সিদ্ধান্ত নিয়েছি সেখানে যাওয়ার। আমি সিদ্ধান্ত নিয়েছি ইংরেজি শেখার। সে সিদ্ধান্ত নিয়েছে তাড়াতাড়ি ঘুমানোর। আমি সিদ্ধান্ত নিয়েছি ফিরে যাব। এবার আমরা শিখব এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলোতে আমরা দেখলাম যে কেউ কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছে। তো যখন আমরা কোনো কিছু করার সিদ্ধান্ত নিই, এরকম ধরনের বাক্য বলবো, তখন আমাদের সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ডিসাইডেড টু প্লাস ভার্ব এবং সব থেকে শেষে হলো আদার ওয়ার্ড। তো চলুন এই স্ট্রাকচারটা দিয়ে এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট এক্সাম্পল হলো, আমি সিদ্ধান্ত নিয়েছি সেখানে যাওয়ার। এই বাক্যটার ইংরেজি হবে আই হ্যাভ ডিসাইডেড টু গো দেয়ার। আই হ্যাভ ডিসাইডেড টু গো দেয়ার। পরের এক্সাম্পল, আমি সিদ্ধান্ত নিয়েছি ইংরেজি শেখার। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। সে সিদ্ধান্ত নিয়েছে তাড়াতাড়ি ঘুমানোর। হি হ্যাজ ডিসাইডেড টু স্লিপ আর্লি। She has decided to sleep early. আমি সিদ্ধান্ত নিয়েছি কিছু বলার। I have decided to say something. I have decided to say something. তারা এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে। They have decided to stay here. They have decided to stay here. আমার বাবা তার জব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাক্যটার ইংরেজি হবে My father has decided to quit his job. My father has decided to quit his job. আমি সিদ্ধান্ত নিয়েছি ইংরেজি শেখানোর। I have decided to teach English. I have decided to teach English. আমি ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to leave India. I have decided to leave India. এই স্ট্রাকচারটা দিয়েও সেন্টেন্স বানানো কিন্তু খুবই সহজ। তো আপনারা দেখলেন কত সহজে এই স্ট্রাকচারটা দিয়ে সেন্টেন্স বানানো যায়, রাইট? এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স রইল, সেটা হলো আমি সিদ্ধান্ত নিয়েছি ফিরে যাব। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা এখনই কমেন্টে লিখে জানান, তাহলে আপনাদের ভিডিও দেখার সাথে সাথে প্র্যাকটিসও হয়ে যাবে। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে এই 3টি স্ট্রাকচার ইউজ করে কিভাবে সেন্টেন্স বানাতে হয়। এবার আপনাদের যদি কোনো রকম কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আপনাদের সমস্যাটা কমেন্টে লিখে জানাবেন। যদি আপনার ভিডিওটা ইউজফুল মনে হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট এই ভিডিওটাকে আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।